মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসার ভাই, আপনার মেয়ে তো খুবই সুন্দর। মাগো, তোমার নাম কি? আমার নাম শিরিন। শিরিন, তুমি লেখাপড়া কতটুকু করছো? জি, আমি উপজেলা কলেজ থেকে ডিগ্রি পড়ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইলে তো তুমি লেখাপড়ায় অনেক ভালো। তা মা, তুমি কি কোরআন পড়তে পারো? জি পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের মায়ের দেখে কইতেছি না, আমার মায়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মা মারা গেছে আজকে অনেক দিন হয়ে গেছে। বাড়ির যত কাজ আছে সব সেই করে, আমারে কোনো কিছুতে হাত দিতে দেয় না। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, শিরিনের মতন এমন একটা মাইয়া আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। বাসার ভাই, আপনারা বলতে হবে না, আপনার মায়ারে দেখেই আমি বুঝছি ও যেরকম রূপবতী সেরকম গুণবতী। আপনার মায়ারে আমার খুব পছন্দ হয়েছে। কি রে মানি, তুই কেন চুপ করে বসে রইছিস? মানে শিরিনের কাছে কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করে নে, তুই যাচাই বাছাই করে নে, বিয়ার পরে কিন্তু কিছু করতে পারবি না। আমি আর কি যাচাই বাছাই করব? আমার জিজ্ঞাসা করার কিছু নাই। তবে একটু যদি দাঁড়াইতেন। মাশাআল্লাহ, মা উচ্চতাটা কি সুন্দর দেখছো। তোর লাগে কিন্তু ভালোই মানাইব। একটু হাইটা দেখান। উনি এইভাবে খোঁড়ায় খোঁড়ায় হাঁটলো কেন? পায়ে কি ব্যথা পাইছেন নাকি? আপনি কি পায়ে ব্যথা পাইছেন? হ বাবাজি, আমার মায়ের পায়ে একটু ব্যথা, এই জন্যই। আপা মিথ্যা কথা বলতেছো কেন? ওনাদেরকে সব সত্যি কথা বলো। মানে আপা, আমার মায়াটার পায়ে একটু সমস্যা আছে। ছোটবেলা স্কুল থেকে ফিরে আসার সময় উষ্টা খেয়ে পইরা পায়ের আড্ডিটা ভেঙে গেছে। এই জন্য আমার মায়াটা এখন খোঁড়ায় খোঁড়ায় হাঁটে আপা। তাহলে আপনার মেয়ে ন্যাংরা? এই জন্যই তো কই, এত সুন্দর মাইয়া, লেখাপড়া জানে, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, বিয়া হয় না কেন? সমস্যা নেই, আপনার মাইয়া ল্যাংরা হোক আর লুরা হোক, আমাকে পছন্দ হয়েছে। মানে আমরা কিছু শর্ত দিব, এটা যদি আপনি মাইনা নেন তাহলে আপনার মাইয়ারে আমার পোলার বউ হিসাবে বাড়ি নিয়ে যান। আমি সব শর্ত মাইনা নেব। কোন কি শর্ত? আমার পোলা বেকার, মনে করেন ব্যবসা বাণিজ্য করবো তো, নগদ 2 লাখ টাকা লাগবে। আর পোলার আমার হুন্ডা চালানো যে শখ, একটা হুন্ডা দিবেন না। আর ওই যে নতুন একটা কি মোবাইল বেরিয়েছে না, ওই মোবাইল আমার পোলারে দিবেন। আর মনে করেন মেয়ে জামাই হিসাবে একটা মোটা দেখা হাতের আংটি দিবেন। আরে আপনার মাইয়া আমার ঘরে যখন যাইবো, মনে করেন তার সংসারটা সাজানোর জন্য যা যা লাগে, মানে সমস্ত ফার্নিচার টার্নিচার দিয়ে সাজাইয়া দিবেন। আর মাইয়ার কানের, গলার, হাতের সব গয়না দিয়া সাজাইয়া দিবেন। ঠিক আছে না? আপা, আমি হলাম গরিব মানুষ, এত কিছু তো আমি দিতে পারবো না। তবে আমার 1010 টাকা জমানো আছে, সেটা মানিক বাবুজিরে দিতে পারবো। আর শিরিনের মায়ের কানের আর গলার গহনা আছে যেটি, ওইগুলো দিতে পারবো। আর কিছু চাই না আপা, আমার মায়াটার বিয়ার বয়স চলে যেতেছে। আপনি দয়া করে বিয়ার কথাবার্তা ফাইনাল করেন আপা। আরে কিসের বিয়ের কথা ফাইনাল করবো? হ্যাঁ, আপনি তো চাইতেছেন আপনার ল্যাংলা লুরা মাইয়াডারে আমার পোলার গলায় এমনি এমনি ঝুলাইয়া দিতে। আমার এত সুন্দর পোলা, আপনার ওই ল্যাংলা লুংলা মাইয়ারা এমনি এমনি বিয়া করতে যাইব কোন দুঃখে? আমি যেটা বলছি সেটা যদি দিতে পারেন, বিয়া হইব, নাহলে হইব না। আমার আব্বা গরিব যেন আপনারা এত কিছু যৌতুক চাইতেছেন কোন আক্কেলে? এই মুখ সামলায় কথা বলেন। আমরা কিসের যৌতুক চাইতেছি? আপনার মতো একটা ল্যাংড়া লুলা মাইয়ারে বিয়া করে আপনার বাপের মুসিবত দূর করার চেষ্টা করতেছি। তার ঘাড়ের বোঝা আমি আমার ঘাড়ে নিতেছি, সেই জন্য সে উপহার হিসাবে এগুলো আমারে দিবে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমরা যা যা চাইছো তার চাইতে বেশি দিতাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমার সেই সামর্থ্য দেয় নাই। আমি কি করবো কও? বাবাজি, আমার মায়েটার যদি তুমি বিয়ে করো তাহলে তুমি সুখী হইবা। আমার মায়াটা খুবই ভালো মাইয়া। এই ভালো ধুয়া কি পানি খাবো নাকি? আপনার এই ল্যাংড়া লুলা মাইয়ারে আমি মাগনা মাগনা বিয়ে করতে পারবো না।
7 দিন সময় দিলাম, 7 দিন। আমার মায়ে যা যা চাইছে তা দিতে পারবেন কিনা জানাইবেন। আর যদি না জানান তাহলে এখন অনেক বিয়া শাদীর কথা পড়া রইছে, অন্য জায়গায় বিয়া করে ফেলাম। মা চলো। বাবা শোনো, শোনো বাবা, বাবা শোনো, আপা, আপা আমার কথা শুনে যান।